মাঠ থেকে আলু তোলার আগেই ভরে যাচ্ছে শেরপুরের 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন তাজ কোল্ড স্টোরেজ। উৎপাদিত আলুর বেশিরভাগই তাই হিমাগারে রাখার সুযোগ পাচ্ছেন না কৃষকরা। এমন অবস্থায় উৎপাদনকৃত আলু বাধ্য হয়েই কম দামে বিক্রি করতে হচ্ছে। এতে আর্থিকভাবে লোকসান গুনতে হচ্ছে তাদের। এমন অবস্থায় জেলার কোল্ড স্টোরেজে আলু রাখতে না পেরে চাষিরা অভিযোগ করে বলছেন, হিমাগার মালিকরা আগেভাগেই মজুতদার ও ব্যবসায়ীদের কাছে বরাদ্দ বিক্রি শেষ করেছেন। তাই এখন প্রকৃত কৃষকদের আর বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। 3 দিন ধরে এখানে আসছি, আলু নামায় নিতেছে না। তাহলে আমরা খাওয়া খাদ্য কষ্ট করতেছি, ঘুম থাকতেছি। আলুর পলের থেকে বলতেছে যে আমার আলুর পলের জায়গা নাই। এটা যদি গেল আমার আগে মাইক মেয়েরা বলে দিত, তাহলে আমরা আলু নিয়ে আসতে এখানে আসতাম না। তাহলে আমরা এটা আলু বর্তমানে নামায় নিতে না হইলে তাহলে আমার কষ্ট আরো বেশি। আমরা আলু নিয়ে কই যাবো ভাড়া করে। নিয়ে আবার কইছে আলু নিয়ে আইছি, মাইক মেয়েরা বলতেছে যে আলু গাড়ি ঘুরাই নিয়ে যাও গা। আমার কয়ে লাভ আছে, ড্রাইভার 2 দিন তো নাই পরবাস পারতেছি, মশার কামড় খাইতেছি, খাওয়া নাই দাওয়া নাই, এরকম একটা অবস্থা হয়েছে। জামতলি থেকে আলু ভরছি ভাই, 3 দিন থেকে খাওয়া নাই দাওয়া নাই ভাই, গাও গোসল মুসল কোনো কিছু নাই। কারণ হলো এই আলুগুলা যদি না নামায় না তাহলে আলুগুলা সবগুলো পচবো ভাই। কিন্তু আমাদেরও খুব কষ্ট ভাই এই জায়গায় আলু ভরে নিয়ে আসে। ইতোমধ্যেই ধারণ ক্ষমতা অনুযায়ী 8,000 মেট্রিক টন আলু সংগ্রহ করা হয়েছে জানিয়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ বলছে, চাষিদের কাছ থেকে আরও 2,000 মেট্রিক টন আলু নেওয়া হবে। আমাদের এই কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা 10,000 মেট্রিক টন। অদ্যাবধি পর্যন্ত প্রায় 8,500 মেট্রিক টন আমরা সংরক্ষণ করেছি। এদিকে আলু সংরক্ষণের জন্য চাষিদের ভাড়া করা গাড়িগুলো কয়েকদিন যাবৎ রাস্তায় দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। বিজয় টিভি নিউজ ডেস্ক।